হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে স্নান করেই আমি পুজো করে নিয়েছি। আজ একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি। বাড়িতে মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, আর বিটের রস না খেলে আমার একদমই ভালো লাগে না। তাই বিট, হলুদ, আদা একসঙ্গে কুড়ে 10 মিনিট ভিজিয়ে তারপরে ছেঁকে সেটা খেয়েছি। কিছুদিন আগে মামা বাড়ি গেছিলাম, তোমরা তো জানোই। তো মামিকে বলেছিলাম আমার জন্য অবশ্যই আচার পাঠিয়ে দেবে। মামি 3 ধরনের আচার পাঠিয়েছে, কুলের আচার, চালতার আচার আর তেঁতুলের আচার। তস আমার আর সইল না, মানে রান্না করতে করতেই আমি আচার নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করছি উচ্ছে আলু ভাজা আর হাঁসের ডিমের ঝোল। আমার যজ্ঞ, সুভদ্রার, বলরামের জন্য আজকে আমি এই জামাগুলো কিনে এনেছি। যেহেতু খুব গরম পড়ে গেছে তাই কটনের জামা কিনেছি। তোমাদের এর আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি একটি শিবলিঙ্গ কিনেছি, কালকে তার প্রাণ প্রতিষ্ঠা করব। তাই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলোই আজকে কিনতে বেরিয়েছিলাম। আমার মা বলল শুক্রবার দিন শিবের প্রাণ প্রতিষ্ঠা করে ফেল। মানে আমারও না তস হয়েছিল না যে কবে সিংহাসনে বসাবো। তার জন্যই আকন্দ ফুলের মালা, তারপরে সাদা ফুল, বেল পাতা, ঘি, মধু, দই, পঞ্চশস্য, মিষ্টি, যেগুলো দরকার সেগুলোই। আমি প্রথম যেদিন যজ্ঞকে সিংহাসনে পেতেছিলাম সেদিন আমি নিরামিষ খেয়েছিলাম। কাল যেহেতু আমি শিবের প্রাণ প্রতিষ্ঠা করব, তাই আমি ঠিক করেছি কালকে আমি সারাদিন সাবু খেয়ে থাকবো। আর এই ছোট্ট নারকেলটার দাম নাকি 40 টাকা। এটা ভাবা যায় বলো তো?